সো গুড মর্নিং ফ্রেন্ডস, অনেক দিন পর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বেশ কয়েকদিন আমার ব্লগ করা হয়ে ওঠেনি, তার পিছনে অনেক কটা রিজন ছিল। তার মধ্যে একটি রিজন হলো আমি মাঝখানে প্রচণ্ড অসুস্থ ছিলাম, ভাইরাল ফিভার হয়েছিল। সেই কারণে আমি বেশ কিছুদিন এই বাইকটা নিয়ে বাড়ির থেকেও বেরোতে পারিনি, তাই মোটর ব্লগ আমার করা হয়ে ওঠেনি। তো ভিডিও বানানোর যেটি মূল কারণ সেটি হলো আমার এই MT-15টা আমি পারচেস করেছিলাম গত 18 ফেব্রুয়ারি। তো সেদিক থেকে দেখতে গেলে 1 মান্থ হয়ে গেছে। তা আমার 17 মার্চ এই গাড়িটার ফার্স্ট সার্ভিসিংয়ের ডেট ছিল। ভাবলাম যে আজ এই গাড়িটার ফার্স্ট সার্ভিসিংটা করে নিয়ে আসি। কোম্পানির যে ফার্স্ট সার্ভিসিংয়ের শর্ত রয়েছে MT-15-এর জন্য, সেটি হলো হয় আপনার গাড়ি পারচেস ডেট থেকে 1 মান্থের মধ্যে করতে হবে, না হলে 1000 কিলোমিটারের মধ্যে করতে হবে। তা 1 মান্থ তো আমার হয়েই গেছে সেই পারচেস ডেট থেকে, সুতরাং আমার সার্ভিসের ডেট চলে এসছে। কিন্তু 1000 কিলোমিটার আমার হয়নি, আমার মিটারে এখনও দেখাচ্ছে 883 কিলোমিটার। কিন্তু যেহেতু ডেট হয়ে গেছে তাই আমি চাই না যে আমার সার্ভিসিংটা ল্যাপস হয়ে যাক। আর যেহেতু নতুন গাড়ি, ওয়ারেন্টিরও ব্যাপার আছে একটা, সেই কারণে আমি গাড়িটা সার্ভিসিংয়ে কোনো খামতি রাখতে চাই না। সেই কারণে প্রপারলি টাইম টু টাইম সার্ভিস করে গাড়িটা ঠিকঠাকভাবে আমি চালাতে চাই। সেই জন্য নিয়ে যাচ্ছি আজ আমার নিয়ারেস্ট যে শোরুম, যেখান থেকে আমি গাড়িটা নিয়েছি, হুইল মুভার্স কল্যাণী। সেইখানে গাড়িতে আমার এমনি কোনো সমস্যা নেই, শুধু এই যেটা আমার রাইট হ্যান্ড সাইডের যে বার এন্ডটা আছে এটা একটু ঢিলা হয়ে গেছে, এটা টাইট করাতে হবে। আর তার সাথে এর আলোটা নিয়ে আমার তো কমপ্লেন ছিলই, আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তাও বলছি, এর আলোটা আমার যতদূর মনে হয় এই গাড়িটা আলোটা একটু হালকা উপর দিকে ওঠানো রয়েছে, যে কারণে আপার মারলে ম্যাক্সিমাম কী হয়, আলোটা গাছের মাথার যেদিকে আছে উপরে এতটা উপরে চলে যায়। সেই কারণে আলোটা একটু হালকা আমাকে নামাতে হবে। এছাড়া জেনারেলি ফার্স্ট সার্ভিসে যা যা হয় সেগুলি হবে, আমি আপনাদেরকে দেখাবো। যদিও আমি জানি না যে সার্ভিস সেন্টারে ভিডিও করার পারমিশন আছে কি নেই, তো আমি জিজ্ঞেস করব। যদি পারমিশন থেকে থাকে তাহলে আমি ভিডিও আপনাদের দেখিয়ে দেবো। এবং যদিও বা ভিডিওতে না দেখাতে পারি সার্ভিসিংয়ে কী কী হচ্ছে না হচ্ছে, সার্ভিসিংয়ের শেষে যে ওভারঅল কত কী কস্টিং পড়লো এবং কী কী কাজ হলো তার ডিটেলসটা আমি আপনাদের সবার কাছে শেয়ার করে দেবো। তো এটা আপনাদেরও অনেক কাজে লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তবে প্রথম আমার এই গাড়িটা যতটা আনকমফোর্টেবল লাগতো চালাতে, এখন ধীরে ধীরে আস্তে আস্তে হাতের সাথে সেট হয়ে যাওয়াতে খুব একটা আর অসুবিধা হচ্ছে না। সেই দিক থেকে চালিয়ে বেশ ভালোই লাগছে, মজাই পাচ্ছি। কিন্তু তবুও এই BS6 বাইকগুলি চালানোর পরে না, আমি কোনো না কোনো দিক থেকে আমার সেই BS4 RTR-কে মিস করি। বিশেষ করে যেটা ইনিশিয়াল পিক আপ যেটা বলে না, সেটা আমার মনে হয় ওই BS4 RTR-গুলি বা BS3 RTR যেগুলি আমি এতদিন চালিয়েছি, যার থেকে আমি এতে এসেছি, বা KTM RC200 যেটা আমি চালাতাম, তার থেকে আমার এই গাড়িতে একটু কমই লেগেছে। যদিও পেপারস অ্যান্ড স্পেক্সে এর BHPও যথেষ্ট কম, তার থেকে সেই থেকে তো কম লাগারই কথা হবে। তবে আমি RTR-কে মিস করি, ফ্র্যাঙ্কলি বলছি বন্ধুরা। সবচেয়ে যেটা বেশি মিস করি RTR, সেটা হলো RTR-এর খাড়া টান। RTR-এর থেকে ভালো গাড়ি এটা অবশ্যই, আমি কোনো অংশ বলবো না এটা RTR থেকে কমা গাড়ি, কিন্তু যেটা মেনলি RTR যে কারণে আর কি পরিচিত, RTR-এর ফ্যান বেসটা যেই কারণে, সেই ফ্যান বেসটা ওই খাড়া টানের জন্যই। এই মিড রেঞ্জে RTR-এর যে একটা পিক আপ, যেটা পুরোপুরি ঠেলে নিয়ে যায় আপনাকে, কিন্তু বাদ বাকি দিক থেকে যে ভাইব্রেশন, স্মুথনেস, এইগুলির দিক থেকে MT-15কে আমি বলবো অনেক বেটার MT-15। এখনও এখান থেকে মোটামুটি আমাকে 15 কিলোমিটার মতন যেতে হবে কল্যাণী। এখন আমি আছি মদনপুরের মধ্যে। আমি ওদিক থেকে রাইট নিয়ে নিলাম। ও পাশ থেকে আরেকটা রাস্তা আছে যেটা মদনপুর গেট ক্রস করে, মানে রেল গেট ক্রস করে ডান দিক হয়ে আবার যেতে হয়। কিন্তু ওই রাস্তাটা দিয়ে গিয়ে আমার কোনো লাভ নেই, কারণ ওটা দিয়ে আমাকে বেকার আরও ঘুরতে হবে। করছে এই রাস্তাটা অনেক ভালো। বাহ, কি সুন্দর গাড়িটা চালাচ্ছে কাকা। এই যে সামনে ইলেকশন, তাই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করছে। একেতে কাল আমি নাইট ডিউটি করেছি, করে আজ যাচ্ছি গাড়িটা সার্ভিস করতে। শরীরটা অতটা জুতের নেই, কিন্তু কিছু করার নেই, সার্ভিস তো করতেই হবে।
কোম্পানির রুলস বলে কথা। বেসিক্যালি আমি এত বছর ধরে গাড়ি চালিয়ে একটা জিনিস বুঝেছি, টাইমটা সার্ভিসিংয়ের জন্য অতটা ফ্যাক্টর না, মেন ফ্যাক্টর হচ্ছে কিলোমিটারটা। ফার্স্ট টাইম যে মোবিলটা গাড়িতে দিয়ে আসা থাকে কোম্পানি থেকে, সেটা জেনারেলি কোনো সিনথেটিক বা ফুললি সিনথেটিক মোবিল দেয় না, দেয় হচ্ছে মিনারেল, একদম মিনারেল মোবিল দেয়। সেটা 1000 কিলোমিটার অবধি চালাতে বলে, প্রত্যেকটি বাইকের ক্ষেত্রেই প্রায় 1000 কিলোমিটারই থাকে। লেফট সাইডে কল্যাণী এসডিও অফিস, সামনে ওটা এসডিও অফিসের মোড়। আমি মোড়টাকে ইউটার্ন নিয়ে চলে যাব রাইট সাইডে টুয়ার্ডস, এই যে সামনে স্কুটিটা যেভাবে ঢুকছে না, অ্যাকচুয়ালি এই মোড়টা এইভাবে ঘোরার নয়, এটা জানে না তাই এইভাবে চালায় এবং 10 জনকে বিপদে ফেলে। অ্যাকচুয়ালি মোড়টা ঘোরার নিয়ম হচ্ছে এইভাবে। আমি এখান থেকে সোজা চলে যাব টুয়ার্ডস আইটিআই এর দিকে, কল্যাণী আইটিআই। ভিতর দিয়ে গেলেও হয়, ভিতরের রাস্তা দিয়ে, চলো ভিতরটা দিয়ে বেরিয়ে যাই। বেকার আইটিআই দিয়ে অতটা ঘুরতে যাবো কেন, আমি এখান থেকে সেন্ট্রাল পার্ক হয়ে বেরিয়ে যাবো। আসলে কল্যাণী আসলেই তো এই আইটিআইয়ের দিকে আসা হয়। আইটিআইয়ের মাঠটা বেশ ভালো লাগে, মাঝে মাঝে ওখানে দাঁড়ানো হয়, সেই কারণেই ওটা একটা সহজাত আর কি প্রবৃত্তির মতন হয়ে গেছে, আসলে একটু আইটিআইয়ের মাঠের দিকে যাও। এখন তো আর আইটিআই মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখন এসছি বাইক সার্ভিস করাতে, তাই সার্ভিস করাতেই আগে যাই। এই সামনে হলো কল্যাণী সেন্ট্রাল পার্ক, এখান থেকে আমি লেফট সাইড নিয়ে নেব। আর হয়তো 2 মিনিট লাগবে লেফট সাইড নিয়ে। লেফট সাইড নিয়ে সোজা এই বুদ্ধ পার্কের রাস্তায় ঢুকবো, ঢুকে সম্ভবত ওটা মহেন্দ্রা, হ্যাঁ মহেন্দ্রা শোরুমই হবে, মহেন্দ্রা শোরুমের সঙ্গেই হচ্ছে ইয়ামাহা সার্ভিস সেন্টার। এক্স্যাক্টলি আমি খেয়াল করিনি কী শোরুম, আমি এসেছি 2-3 বার সার্ভিস সেন্টারটায় আগে, যেখানে গাড়ি ডেলিভারি দিল, গাড়িটা ওয়াশ করছিল, ওখানে সব ফিটিং করছিল, এটা ওটা না। মহেন্দ্রা তো এইটা, তাহলে ওটা মনে হয় মারুতি সার্ভিস সেন্টার, মারুতি ইয়ামাহা সার্ভিস কল্যাণী, হুন্ডাই সার্ভিস সেন্টার। ঢুকিয়ে দেবো? ঠিক আছে, দাদা বললো এখানে রাখতে, রাখি। নাও নাও, ফার্স্ট সার্ভিস। ওই চাকদার ওই দাদা আসেনি কই ভিতরে? এইদিকে ঘোরালে বেরিয়ে চলে আসছে।
তো বন্ধুরা, সার্ভিসিং হয়ে গেল এই ইয়ামাহা শোরুম। সার্ভিস থেকে বেরিয়ে একটু শোরুমে এসেছিলাম, ইঞ্জিন ওয়ারেন্টির একটা কাগজ ছিল সেটা নেওয়ার জন্য, পেপারসগুলি। এখন যাই আস্তে আস্তে বাড়ির দিকে। আমি ইয়ামাহা লিউব দেবো প্রথমে ভেবেছিলাম ইঞ্জিন অয়েলে, কিন্তু সার্ভিস সেন্টার থেকে বললো যে ফুললি সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা আছে ইয়ামাহার RXGP সেটা দেওয়ার জন্য। যদিও আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, RXGP হবে সম্ভবত। তবু আমি যদি ভুল বলে থাকি আমি কারেকশন করে দেবো। ওই ইঞ্জিন অয়েলটাই দিলাম। গাড়ির স্মুথনেস একটু আগের থেকে বেটারই মনে হচ্ছে ইঞ্জিন অয়েলটা দেওয়ার পর। এখন লং টার্মে চালালে বোঝা যাবে কেমন কি পারফরমেন্স করে ইঞ্জিন অয়েলটা। আমি এখন এখান থেকে চলে যাব রাইট সাইডে। তবে গাড়িটা চালিয়ে যথেষ্ট ভালো লাগছে, একদম মাখনের মতো স্মুথ। এই টাইমে এই গাড়িটা নিয়ে একটা রাইডে যাওয়ার দরকার ছিল, কিন্তু বর্তমানে আমার সময় নেই, শরীরও অতটা ভালো নয়, সেই কারণে কোনো রাইডে যেতে পারছি না। স্কুটার, এই স্কুটার আগে আমি চালাতাম, প্রচুর চালিয়েছি প্রচুর। এই রোডটা একদম সোজা যেরকমভাবে যাচ্ছে এইভাবে চলে যাবে আমার বাড়ির চাকদা অবধি। রোড কোয়ালিটিও ভালো, একটা সময় খারাপ ছিল, বর্তমানে রিপেয়ারিংয়ের পরে রাস্তাটা যথেষ্ট ভালো হয়ে গেছে। বন্ধুরা কি বলবো, RTRকে তো মনে মনে মিস করি, কিন্তু MT যেন আমাকে পাগল করে দিচ্ছে। খাড়া টানটা পাচ্ছি না RTR-এর ঠিকই, কিন্তু যে স্মুথ টানটা পাচ্ছি সেটাই তো বিরাট ব্যাপার MT। আর যে দাদাটা সার্ভিস করেছে যথেষ্ট ভালোভাবে, একদম নিখুঁতভাবে সার্ভিসটা করেছে এবং আমার পছন্দ হয়েছে এদের সার্ভিসটা। আফটার সার্ভিসিংয়ের পর সাউন্ড গাড়ির সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজ আমি আমার MT-15 ভার্সন 2 BS6-এর যে ফার্স্ট ফ্রি সার্ভিস করালাম তার ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, আমার এই ফ্রি সার্ভিসের টোটাল যে কস্ট পড়েছে সেটা পড়েছে 2017 টাকা। এবার আমাকে কি কি এখানে পে করতে হয়েছে সেটা আমি আপনাদের কাছে বলছি। আমাকে প্রথম পে করতে হয়েছে একটা অয়েল ক্লিনার, মানে অ্যাকচুয়ালি যেটাকে বলে মোবিল ফিল্টার, তার দাম 209 টাকা 32 পয়সা। এবং ইয়ামাহা RS4GP 1 লিটার 10W40 গ্রেডের যে ইঞ্জিন অয়েলটা, সেটার দাম আমার পড়েছে 1100 টাকা। তার টোটাল সেখানে আমার পড়েছে 1311 টাকা 1 পয়সা। এবং তাদের যে লেবার চার্জেস হয়, মানে যেটা সার্ভিসিংয়ের লেবার চার্জেস হয়, সেটা তারা আমার কাছ থেকে নেয়নি, যেহেতু এটা ফ্রি সার্ভিস ছিল। কিন্তু এক্সট্রা কিছু কনজিউমেবল চার্জেস তারা নিয়েছে, সেটা হলো 30 টাকা একটা চার্জেস নিয়েছে কনজিউমেবল। FI টেস্টের জন্য তারা নিয়েছে 80 রুপিস, ইঞ্জেক্টর ক্লিনার নিয়েছে 300 টাকা এবং পলিশ নিয়েছে 60 টাকা। এবং এর সঙ্গে তারা নিয়েছে 153 টাকা 84 পয়সা CGST এবং SGST 153 টাকা 84 পয়সা। তার টোটাল আমার বিল এসছে 2017 টাকা। এটা হলো আমার ফার্স্ট MT-15 ভার্সন 2 ফার্স্ট ফ্রি সার্ভিস বিল। এবং এটা যদি আপনারা ওই ইয়ামাহা লিউব যে নর্মাল যে মোবিলটা আছে সেমি সিনথেটিক সেটা ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আরেকটু কম পড়বে আপনাদের চার্জেসটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর MT-15 নিয়ে আরও ভিডিও আসবে,